Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আশা করি তোমাদের দিনটা খুব ভালো যাবে। আজকে ব্রাইট সানি ডে, বাইরে আমি মাত্র স্নান করে এলাম। স্নান করে এখন রেডি হয়ে নেব ফটাফট। আজকে মানডে, আবার অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক শুরু, কাজকর্ম শুরু, সবারই তাই, এভরিওয়ান। কালকে সানডেটা যে এত তাড়াতাড়ি কীভাবে চলে যায় ভগবান জানে। সকাল সকাল উঠে গেছি। সকাল একটা ব্যাড নিউজও পেয়েছি, সেটা হচ্ছে আমার এখানে একজন জয়েন করেছে স্টাফ, বাট দেন আজকে আবার তার মার কী হয়েছে বললো সে আসতে পারবে না, সেই জন্য বুঝতেই পারছো মাথার প্রেশারটা। কালকে মানে ওটাই ভাবছিলাম আমি যে মানে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল আর কি, তো ও আমাকে অনেক দিন আগে মেসেজ করে রেখেছে, আমি রিপ্লাই করতে পারিনি, মানে একদম রিপ্লাই করতে। এখন আমি ওকে বললাম যে দুটো ফেসবুক, দুটো ইনস্টাগ্রাম, দুটো হোয়াটসঅ্যাপ, এদিকে ভ্লগ, ইউটিউব, ও মানে সব দিক মিলে একটা মানুষ তো পাজল হয়ে যাচ্ছি আর কি। সো বিজনেসের খুঁটিনাটি স্টক, তারপরে যেগুলো অর্ডারে যায়, যেগুলো ডেলিভারির ইস্যুস বা ডেলিভারি হবে, যেগুলো মেকিং ইস্যুস, মেজারমেন্টস, তারপরে কোন স্টক বেরোলো, কোন স্টক ঢুকলো, ক্যাশবুক হ্যান্ডেল করা, ক্যাপিটাল হ্যান্ডেল করা, এভরিথিং ইজ অন মি। মানে একা পুরোটা করতে হয় আমাকে। তো একটা টাইমে গিয়ে না মানে জাস্ট মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার, যে কীভাবে কী হবে। এই কিছুক্ষণ মানে বাবার সাথেও কথা ছিল, বাবা বলছিল যে কী হয়েছে, শরীর খারাপ? আলাম না, শরীর খারাপ না, বাট দেন মানে আই এম ফিলিং ভেরি লো আর কি। কী বলবো, কী করবো জানি না, মানে আর তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কি। আই হ্যাড টু টেল, মানে ওরকম কালকে রাত্রে থেকে জাস্ট অফ হয়ে আছি আমি একটু। আজকে ভেবেছিলাম যে ব্লগটা শুরুই করবো না, ব্লগটা ইচ্ছেই করছে না, কী দেখাবো তোমাদেরকে, কী বানাবো, মুডটাও ভালো নেই। বাট ভাবলাম যে দিস ইজ পার্ট অফ মাই রুটিন নাওয়াডেজ, আর ব্লগ না করলেও একদম ভালো লাগে না আজকাল। কিছু যদি তোমাদেরকে রাত্রে এডিট করে দিতে পারি, মানে পরের দিন, মানে ধরো আজকের দিনটা যেমন তোমরা কালকে দেখবে আর কি, কিছু যদি দিতে পারি আমারই ভালো লাগে। আমার তোমরা যখন সুন্দর কমেন্টস করো, ওগুলো পড়তেও আমারই ভালো লাগে। তো ভাবলাম ব্লগটা শুরু তো করি, তারপরে কি হবে সেটা দেখা যাবে। সবারই এরকম কিছু না কিছু প্রবলেম 100% আছে, বাট দেন ওটাই আর কি, মানে আমারও একার পক্ষে মানে একদম স্ট্যান্ডিং অলোন উইথ এভরিথিং। কারণ কি শানুর সময় নেই, শানুর একটা পুরো আলাদা বিজনেস রয়েছে, আলাদা জিনিস রয়েছে। ও কোথার থেকে, ও একদম সময় দিতে পারবে না, বোন এখানে নেই, মানে এভরিথিং ইজ পাজল রাইট নাও ফর মি। মানে জানি না, হয়তো সব কিছু ঠিক হবে, কারণ এই যে একটা স্টাফ প্রবলেম বলো বা বাড়িতে কিছু প্রবলেম বলো, তাদেরকে শুধু অ্যাপয়েন্ট তো করলে হয় না, আবার প্রথম থেকে তাকে পুরোটা শেখাতে হয়, মানে ইনভেস্টিং অফ টাইম, এনার্জি, এভরিথিং বারবার। সো দ্যাট ইজ বিকামিং আ ভেরি বিগ প্রবলেম। আমার যেমন হোয়াটসঅ্যাপটা, আমার যেটা মিরাজ বুটিকের যে হোয়াটসঅ্যাপটা আছে, সেটা পুরোপুরি আমাকে হ্যান্ডেল করতে হয়। কারণ কি আমি কতজনকে শেখাবো, আর কতজন কিছু একটা ভুল করে দিলে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক ইন মাই বিজনেস। সো সেটাই হচ্ছে, মানে যতদিন চেষ্টা করবো ফিঙ্গার ক্রস যেন কোনো মিস্টেক না হয়। কালকে তো তোমরা দেখলেই যে স্নেহাদির সাথে অনেক দিন পর দেখা হয়েছে, আর স্নেহাদি অনেক কিছু এনেছে। থাইল্যান্ডে ঘুরতে গেছিলো, দেখো একটা স্টোল এনেছে, খুব সুন্দর, কালারটা দারুণ সুন্দর। তারপরে আমার প্রিয় চকলেটস এনেছে, প্রচুর চকলেটস এনেছে। আর হলো একটা ফ্রিজ ম্যাগনেট, যেটা আমার সব থেকে প্রিয়, তোমরা সেটা খুব ভালো মতন জানো। অ্যান্ড আই লাভড ইট। দেখো কি সুন্দর লাগছে গিফটগুলো, খুব ভালো লাগছে, অ্যান্ড থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করছি চিল্লা আর আচার, আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট করেই ফটাফট বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছি। তোর কি? বেরোচ্ছি এখন, আর শানুর সাথেই যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি একটু, যেহেতু ও আসবে না, আমার প্রচুর কাজ আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আজকে। বুটিকে তো চলে এসেছি, আর ফটাফট কিছু শাড়ির কাস্টমারের ডিমান্ড আছে ভিডিও ফটো পাঠানোর, যেমন এই শাড়িটা, ওটা আগে করে নেব, তারপরে পুজো দেবো। তোমাদেরকে একবার দেখাই শাড়িটা, দাঁড়াও। এই যে দেখো শাড়িটা, কি অসাধারণ সুন্দর শাড়িটা, এরকম পিঠে জড়িতে আছে, কালারটা কি মিষ্টি শাড়িটা। এটা আঁচলটা আছে, ফুল বডিতে এরকম বর্ডার আছে, আর এরকম ছোট ছোট
পেটাজারির কাজ আছে। কালারটা এতটাই সুন্দর না শাড়িটার। স্নেহাদি আরেকটা জিনিসও দিয়েছিল যেটা আমি ব্যাগেই রেখেছি আর বেরও করিনি, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে হার্ব ইনহেলার এটাকে বলে। এত সুন্দর, পুরো নাক বন্ধ হওয়া থাকলে বা কিছু থাকলে মানে অসাধারণ। এই যে দেখো, পুরো জড়ি বুটি সব দেওয়া, এটার মধ্যে এসেন্সিয়াল অয়েলস, মেবি ক্যাম্ফার। পুরো নাক খুলে যায়, মানে পুরো দারুণ দারুণ জিনিসটা, অসাধারণ জিনিসটা। এটা নিয়ে এসছে একটা করে, এই যে আমার জন্য এটা এনেছে, বৌদির জন্য এনেছে। তো দারুণ, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে খুব। এটা আমি ব্যাগেই রেখেছিলাম, সেই জন্য সকালে দেখাতেও ভুলে গেছি তোমাদের। শাড়িগুলোর ফটোশ্যুট করছিলাম, জাস্ট পিসটা দেখো খাড্ডির, অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর। আরও দুটো করা হয়ে গেছে, এই একটা এই একটা। এগুলো তোমরা যদি ভিডিও দেখতে চাও ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করা আছে, অবশ্যই দেখো। এই আরেকটা পিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পিওর খাড্ডি আছে, জর্জেট খাড্ডি, দারুণ সুন্দর। এটা তো আমার প্রচণ্ড প্রিয়, একদম রানি আর অ্যান্টিক গোল্ডের মধ্যে আছে। এটা আরেকটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই জায়গাটা আর কি খুব সুন্দর। এটা হচ্ছে আঁচলটা আছে আর পুরো শাড়িটা আছে এরকম গ্রেতে। আজকে লাঞ্চে আছে শুক্তো, ঝুরঝুরি আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজাও আছে সাথে। আর এটা হচ্ছে আমার মেন, সেটা হচ্ছে আমার ফুলকপির পাতার বাটা, যেটা আমি প্রথম খেলাম, দারুণ। এই যে পেঁয়াজ কলি ভাজা। সারাদিন যেরকম দোকানে রাশ থাকে ওরকমই রাশ ছিল আর কি, এমনি দিনের বেলা। এখন তো মোটামুটি অত আর উইকডেজে তো থাকেই না সেরকম, ফ্রি ছিলাম মোটামুটি। যেগুলো অনলাইন বুকিং হয়েছে সেগুলো সব আলাদা করলাম, করে ঠোরে এমনি জাস্ট চা পাঠালো, এই চা খাচ্ছি। আমি তো এমনিই চা খেতে ভালোবাসি, আর ঠান্ডার দিনে তো যখন তখন খেতে পারি, মানে কোনো রকম কোনো অসুবিধে নেই। আর আমার এই পেছনটা দেখো, মোস্ট শাড়ি সব রেড পাবে, ওইভাবেই গোছানো হয়েছে। সো রেড হিসাবে আমার প্রচণ্ড মানে ঘুম পাচ্ছে, জানি না কেন। বাড়ি চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, অনেকক্ষণ হলো ঢুকে গেছি। এইগুলোর সাথে ছিলাম, কথা বলছিলাম। রাজুকে অ্যাকচুয়ালি একটু বকাবকি করছিলাম, বকাবকি না, ওকে বোঝাচ্ছিলাম, কারণ কি একদম পড়াশোনা করতে চায় না, একদম না। মানে 1 ঘন্টাও পড়তে বসে না, এটা আমার খুব দুঃখ। আমি এখন সারাদিন সময় দিতে পারি না, সেই জন্য উনিও বসে না। আর এই যে আরেকজন এখানটায় আছে, তোমাদের সাথে তো সারাদিন দেখা হয়নি আজকে, তোমাদের সাথে তো সারাদিন দেখা হয়নি। এই যে গুডু বাবা, এই যে গুডু বাবা, এই যে গুডু বাবা চলে গেল। ওনার সাথে খেলছিলাম। ওর ডিনার হয়ে গেছে, এখন ওনার যথারীতি পেঙ্গু নিয়ে খেলা শুরু। তোমরা তো জানোই ডিনারের পরে শুরু হয় ওর পেঙ্গু নিয়ে খেলা। মামা ধাক্কা দিলি কিন্তু তুই আমাকে। এই যে পেঙ্গু নিয়ে খেলে, ইচ্ছে করে করে ফেলবে, আমাকে ওটা উঠিয়ে দিতে হবে। বাস হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। এখন আমাকে আবার খেলতে বলছে। ওই যে দেখো, ওই যে দেখো, শুধু টানাটানি এই করবে। এখন আমাকে দেবে, আবার এসে দেবে। মানে ও চায় যে আমি এটাকে টানি, ও ওইদিকে টানবে। এটা বোঝে না যে টানলে এখন এটা ছিঁড়ে একদম ইসে হয়ে যাবে। মামা, মামা, মামা কই? স্মাইল করছো তুমি, স্মাইল করছো, স্মাইল করছো। গুটু বাবা, গুটু বাবা, গুটু বাবা, গুটু বাবা। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার অ্যানিভার্সারি অ্যালবামটা শেয়ার করবো আজকে। সো ফ্রেশ হয়ে নিয়ে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি।
তোমাদেরকে যেমন বলেছিলাম, ফ্রেশ হয়ে এসে অবশ্যই তোমাদেরকে আমার অ্যানিভার্সারি ফটো বুকটা শেয়ার করব। সেরকম ফটো বুকটা নিয়ে বসে গেছি তোমাদের সাথে। এখন প্রত্যেকটা পেজ শেয়ার করব। খুব কমই পেজ আছে এখানটায়, আর বেশিরভাগই মানে বেশিরভাগই না, 99% শুধু আমার আর শানুরই ফটো আছে। সো ওরকম অত বড় বড় অ্যালবাম আর বানাতে চাইনি অ্যানিভার্সারিতে, কারণ প্রথম কথা হচ্ছে ওগুলো হচ্ছে প্রচণ্ড কস্টলি। প্রায় এক একটা অ্যালবাম 11-12 হাজার টাকা করে নেয়। এবার তারপরে এত ভারী হয়, ওগুলোকে নিয়ে কোথাও যাওয়া বা কোথাও রাখা অনেক ডিফিকাল্ট। তো ওই জন্য আমি একদম ছোটো ছোটো ফটো বুক বানিয়েছি, একটা আমার প্রি ওয়েডিংয়ের আর একটা অ্যানিভার্সারি। আর এখন থেকে যদি কোনো সময় কিছু শ্যুট করায় তাহলে ভেবেছি এটাই করব। কারণ কি ফটো বুকটা বেশ স্মল, ছোট্ট, সেই আমরা যখন স্কুলে পড়তাম সেই স্ল্যাম বুক ছিল না, ওই টাইপের হচ্ছে ফটো বুক। তোমাদেরকে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ফটো বুক। এরকম একটা বক্সে দিয়েছে, এটা ছোটন। ও, এটাও বোধহয় ক্যানভেরারই, জানি না নাকি এটা ছোটন নিজের থেকে বানিয়ে দেয়, গড নোস। সো এই হচ্ছে ফটো বুক, এরকম খোলে একদম স্ল্যাম বুকের মতন। আর ফার্স্ট ফটোটা দেখো, এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে। গুল্লুও গেছিলো, বেশ শেরওয়ানি পরে গেছিলো, আর খুব গুড বয় হয়ে বসেছিল। সে যে আদর করতে এসছে তাকে আদর করতে দিয়েছে, সব কিছু। আমরা খুব প্রথমে ভাবছিলাম যে কী না কী হবে, কিন্তু ও খুব সুইটলি কামলি বসেছিল। এই ছিল আমাদের অ্যানিভার্সারি কেক। আমাদের অ্যানিভার্সারি কেকের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই অ্যানিভার্সারি কেকটার, তোমরা দেখতে থাকো ফটোগুলো, আমি গল্পটা শেয়ার করি। এই কেকটা প্রচণ্ড সুন্দর ছিল। আর এই যে ব্র্যাকেটটা দেখছো, এটা আলাদা করে আমি নিয়েছিলাম যাতে থিমের সাথে, সব কিছুর সাথে ম্যাচ করে। ওই থিমের সাথে ম্যাচ করেই কেক নিয়েছিলাম। ফ্লাওয়ার্সগুলো, এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার্স ছিল, এই ফ্লাওয়ার্সগুলো। সো যাই হোক, এবার তারপরে সেই কেক তো কাটিং হলো, সব কিছুই ঠিক আছে। এই যে পুরো এখানটায় ডেকোরেশনটা তোমরা বুঝতে পারবে, ফুল ডেকোরেশনটা এরকম ছিল। রোজ গোল্ড, বীজ, গোল্ডেন, পিচ, এই টাইপের ছিল আর কি, এই টাইপের ছিল। সো এরকম কেক কাটিং হলো, সব কিছু ফটো তোলা হলো। এবার ফটো তোলার পরে এগুলো কিছু ক্যান্ডিড শটস, এটাও পুরো ক্যান্ডিড শট। তো এরকম নেওয়া হলো। এবার নেওয়ার পরে তারপরে সেই কেক, আর বিশ্বাস করবে না, এই যে আমরা দুজনকে খাওয়াচ্ছি, বাস অতটুকুই। তারপরে কেউ আর কেকও খায়নি, আর কাউকে কেক দেওয়াই হয়নি। এটা ক্যাটারারদের বলা হয়েছিল যে কেকটা সবাইকে সার্ভ করতে, ওনারা নাকি ভুলেই গেছে। সেই কেক অ্যাজ ইট ইজ, এই যে যতটুকু দেখছো আমি শানুকে খাওয়াচ্ছি, শানু আমাকে খাওয়াচ্ছে, ওইটুকুই শুধু খাওয়া হয়েছে। তাছাড়া কিন্তু একদম জিরো, আর খাওয়াই হয়নি। এই শানুর এই ফটোটা আমার এত পছন্দের, মানে আমি শানুকে বলি এটা হচ্ছে কোনো ব্র্যান্ডের ফটোশ্যুট মনে হচ্ছে দেখে। যাই হোক, খুব সুন্দর। ছোটনের আইডিয়া তো মানে কিছু বলার নেই, খুবই সুন্দর ও ফটো তোলে। এগুলো যখন তুলছে তখন মোটামুটি প্রায় 2-2:15 মতন বাজে, তখন সবাই চলে গেছে, তারপরে ফটোশ্যুট হয়েছে কিছু। এখানে একটা ফটো আমার একদম পচা, যেখানটা আমাকে খুব মোটা লাগছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ফটোগুলো খুব সুন্দর। এই কেকের সাথে ফটো প্রচুর আছে, কিন্তু এই কেকের টেস্ট আর কেউ জানে না। আমার তো এটাও মনে নেই যে কী ফ্লেভার ছিল। এই যে ফটোটা, কি মোটাটাই না লাগছে আমাকে দেখতে। ঠিক আছে, চলো চলতা হ্যাঁ, মোটা ছিলামও। এই যে আরেকটা, তো আমি একটু মোটাই ছিলাম তখন, মানে এখনও আছি, তখন আর একটু বেশি ছিলাম মনে হয়। আমার অ্যানিভার্সারির থিমটা খুব প্রিয়, কোঅর্ডিনেশন, ড্রেস কোঅর্ডিনেশন, এভরিথিং। আর ফার্স্ট অ্যানিভার্সারি তো খুব একটা ওই তখনও মানে একটা বউ একটা এই ব্যাপারটা মনে হয় মানে একটু বেশি ছিল আর কি। খুব সুন্দর ফটোগ্রাফি করেছে ছোটন, মানে অসাধারণই সুন্দর করেছে। এই পুরো অ্যালবামটাতে এখানে 2 বাচ্চার ফটো আছে,
একটা হচ্ছে গুল্লু আর একটা হচ্ছে আমার হানু। ও দেখো তুমি কতটুকু সাইজ ছিল, শুধু দেখো পাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে ও কতটুকু ছিল। আর এই ছেলে নাকি এখন মাংকির মতন ঘুরে বেড়ায়, লাফায় ঝাপায়। ভাবো কতটুকুটাই না ছিল, গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আর পুরো স্যুট বুট পরে একদম মানে কি বলবো, টেডি বিয়ার একদম। আর এই যে লাস্ট ফটো, সালুন ফটো দিয়ে শেষ হচ্ছে। এই তো ছোট্ট একটা ফটো বুক, জাস্ট ফর মেমোরিজ। না না না, এটাও ক্যানভেরারই। এই যে দেখো, এটাও পুরো ক্যানভেরা। কত কিছু দেয় এগুলো। সো যাই হোক, এই ছিল আমার অ্যানিভার্সারি ফটো বুক। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার অ্যানিভার্সারি ফটো বুকটা। আরেকদিন তোমাদের প্রি ওয়েডিংয়ের ফটো বুকটা শেয়ার করব। আর আমার ওয়েডিং অ্যালবামটা তো আগেই শেয়ার করা আছে, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে দেখো, তোমরা পেয়ে যাবে। আমার বিয়ের যে অ্যালবামটা, রিসেপশন দেখিয়ে দিয়েছি, অ্যানিভার্সারি দেখিয়ে দিয়েছি, এরপরে প্রি ওয়েডিংটাও দেখিয়ে দেবো। তাহলে আমার কোটা কিন্তু কমপ্লিট, মানে আমার কাছে যত অ্যালবাম আছে তোমাদের সাথে কিন্তু তাহলে আমি শেয়ার করে ফেললাম, আর কিচ্ছু বাকি নেই। সো এবার হচ্ছে আমার গাল দেখো, আমার জায়গায় জায়গায় দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটাই হয়। আর এখন হচ্ছে তোমাদের কমেন্টস পড়ার পালা। সো চলো ফটাফট কমেন্টসগুলো পড়ে নিই। লিলি চ্যাটার্জি লিখছে দারুণ, থ্যাংক ইউ। হিমালি চ্যাটার্জি লিখছে থ্যাংক ইউ বুনু ফর রেসিপি, অ্যান্ড একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ আপডেটেড লিপস্টিক কালেকশন আপলোড করবে। আপডেটেড লিপস্টিক কালেকশন, অনেকদিন লিপস্টিকই কিনিনি। কালার বারের দুটো কিনেছিলাম, তোমাদের সাথে কথা শেয়ারও করেছিলাম। আর তো লিপস্টিক সেরকম কিছু কিনিই নি গো, এক ফোঁটাও না। এই যে নাইকার এত পিঙ্ক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে সেল যাচ্ছে, আমার সব গাদার ঘাড়ে। মাম্পি রয় লিখছে খুব ভালো লাগলো, যত ব্লগ করবে যত ছোট হোক তাও ব্লগ কিন্তু প্রতিদিন চাই, রোজকার একটা অভ্যেস হয়ে গেছে ব্লগ দেখা, আর তোমারও ব্লগ করে থাকতে ইচ্ছে করে না হয়তো এখন। দাদাভাই এত লাজুক সত্যি, আর তুমি পুরো উল্টো সারাক্ষণ কথা বলছো। দেখো তাহলে একদম ওই প্রান্ত কি এই প্রান্ত পৃথিবী, আমি আর শানু। ও হচ্ছে যত চুপচাপ, আমি তত বগর বগর, কিছু করার নেই, অপোজিট অ্যাট্রাক্টস। হ্যাঁ ব্লগ করি, এখন তো বললামই তোমাদেরকে, যত ছোটই হোক এখন আর ভাবি না যে ছোটো জন্য দেবো না বা কিছু, চেষ্টা করি যতটুকু করার। মানে ওটাই ভাবি যে যাতে তোমরা বোর না ফিল করো ব্লগ দেখে। পূজা লাইফস্টাইল লিখছে তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, তুমি খুব সুইট, তোমাদের ওখান থেকে সান্দাকফু কত দূর গো, তোমরা গেছো ঘুরতে? থ্যাংক ইউ সো মাচ। সান্দাকফু, হ্যাঁ আমরা সান্দাকফু গেছি। এখান থেকে মানেভাঞ্জাং বলে একটা জায়গা আছে, ওখানে যেতে হয়। এবার মানেভাঞ্জাং থেকে সান্দাকফুর আলাদা গাড়ি থাকে, যেখানটায় তুমি তোমার নিজেদের গাড়ি বা এদিককার যে কোনো পাবলিক ভেহিকেল তুমি নিতে পারবে না। ওই সান্দাকফুর রোডের জন্য ওদের আলাদা ভেহিকেল থাকে, ওগুলো ওখান থেকে বুক করতে হয়। ওই মানেভাঞ্জাং বলে যে জায়গাটা রয়েছে ওখান থেকে বুক করতে হয়, ওখানেই সব ট্যাক্সি পয়েন্ট সব কিছু আছে সান্দাকফুর, ওখান থেকেই তুমি যেতে পারবে। এক্সট্রিম বাজে রাস্তা, এক্সট্রিম বাজে রাস্তা। আমার মনে পড়ছে না আমি সান্দাকফুতে গিয়ে ব্লগ করেছিলাম কি না, এক ফোঁটাও মনে পড়ছে না। যদি থাকে তাহলে তো নিচে থাকবেই। মানে প্রচণ্ড বাজে রাস্তা, যেটাকে বলে রাস্তাই নেই। অভিষিক্তা রয় চৌধুরী, তুমি তোমার সপ্তমী আর অষ্টমীর ওই দুটো ডিফারেন্ট বান হেয়ারস্টাইলটা একদিন করে দেখিও। কতদিন মেকআপই করে দেখাই না, আমার খুব ভালো লাগে মেকআপের ব্লগ করতে, কিন্তু সময়টা কোথায় গো, এটাই তো প্রবলেম। রাজনন্দিনী মজুমদার লিখছে দিদি আমার নাম রাজনন্দিনী আর আমার মামির নাম দেবস্মিতা পল, শিলিগুড়ি কলেজের সোশিয়োলজি ডিপার্টমেন্টের লেকচারার। আমার মামিরা তোমার বুটিকের দোকানের একদম কাছেই থাকে, রবীন্দ্র সংঘ ক্লাবের পাশেই গলিতে, তানের দিদিকে বলো চিনবে। আচ্ছা একদম অবশ্যই বলবো বৌদিকে, তোমাকে নামটা আমি জিজ্ঞেস করেছিলাম, অবশ্যই বলবো। হ্যাঁ বৌদি জানি আমি সোশ্যোলজি স্টুডেন্ট, আর অবশ্যই চিনবে। ঠিক, থ্যাংক ইউ ফর শেয়ারিং। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর আজকে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে,
সো সবাই সেফ থেকো, ঠান্ডা লাগিও না, সর্দি লাগিও না, আর যেন জ্বর না আসে। আমারই তো সব থেকে ভয়, কারণ কি আমার জাস্ট জ্বর গেল, এখন শুধু মনে হচ্ছে রাত্রে যখন স্কুটি করে আসি ভালো ঠান্ডা লাগে, ভালো ঠান্ডা। সো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করতে হবে তোমরা জানো।